দর্শক সরাসরি যুক্ত করেছি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়াকে বহনকারী যে লাশবাহী গাড়িটি আছে সেটি কিন্তু এভার কেয়ার ত্যাগ করছে, সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। এবং এই গাড়িটি কিন্তু এই মুহূর্তে এভার কেয়ার ত্যাগ করে কিন্তু সেটি এভার কেয়ার ত্যাগ করে কিন্তু ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং গাড়িটিকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে লাল পতাকা দিয়ে মোড়ানো রয়েছে এবং সিএসএফ সদস্যরা তার চারপাশে কিন্তু ঘিরে রেখেছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক, এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। সরাসরি যুক্ত করেছিলাম বাংলা নিউজ 24-এর ফেসবুক সরাসরি সম্প্রচারে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে খালেদা জিয়াকে বহনকারী যে শেষ খালেদা জিয়ার যে শেষ যাত্রা সেটিকে বহনকারী যে গাড়ি বহরটি রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই মুহূর্তে ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়েছে। এবং গতকাল ভোর 6টায় কিন্তু তিনি যে দেশের পৃথিবীর মায়া ত্যাগ করে কিন্তু পরকালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, এবং তারপরেই কিন্তু সারা দেশে একটি শোকের ছায়া নেমে আসে। এবং তারপরেই কিন্তু আজকে দুপুর 2টা নাগাদ তাকে দাফন করার কথা, তার যে নামাজে জানাজা সেটি হওয়ার কথা আছে মানিক মিয়া এভিনিউ, এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এভার কেয়ার ছাড়ছে তার গাড়িটি, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখন কিন্তু তাকে নিয়ে ফিরোজার তার যে বাসভবন সেখানে নেওয়া হবে, এবং তারপরে কিন্তু তাকে যে তার জানাজা স্থল সেই জানাজা স্থলে নেওয়া হবে। এবং জানাজা শেষে কিন্তু তাকে দাফনের জন্য শহীদ রাষ্ট্রপতি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশেই কিন্তু তাকে দাফন করা হবে এবং সেখানে নিয়ে যাওয়া হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তার যে অর্থাৎ খালেদা জিয়ার যে লাশবাহী গাড়ি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিয়ে যাচ্ছে, এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, চারিদিকে আসলে বিজিবি, র্যাব, এসএসএফ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, এবং সিএসএফের সদস্যরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাড়িটিকে একেবারে ঘিরে রেখেছে, সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি এবং সেটি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক। এবং তার যে বৃহৎ গাড়িবহর সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং চারদিকে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুজন কিন্তু গাড়িটিকে ছোঁয়ার জন্য বেশ কিছু মানুষ কিন্তু চলে এসেছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখানোর চেষ্টা করছিলাম আসলে যে গাড়িবহর সেটি কিন্তু অনেকেই ছোঁয়ার চেষ্টা করছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এবং একটু আপনার সাথে কথা বলি, আপনি আসলে গাড়িটি ছোঁয়ার চেষ্টা করছিলেন, শেষ পর্যন্ত সফল হয়েছে? হ্যাঁ 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 সফল হয়েছে। আমি মধ্যরাত থেকে আসি র্যাবকে এক নজর দেখার জন্য, দেখতে পাই নাই, গাড়িটা স্পর্শ করে মনে হচ্ছে একটু তৃপ্তি পেলাম। আমাদের দেশ মাতা, গণতন্ত্রের মা, তিনি দেশের জন্য আমাদের জন্য জীবন বিলিয়ে দিলেন, জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন তাকে ব্যস্তবাসী করেন। আমিন আমিন। আপনি যে আসলে অনেকে তো ছোঁয়ার চেষ্টা করছিল, আপনি পেরেছেন, এটার যে আলাদা অনুভূতি সেটি যদি একটু বলেন। হ্যাঁ, আমি এই অনুভূতি, আমার এই ভালো লাগা আমি আমি ভাষাতে প্রকাশ করতে পারছি না। আমি নওগাঁ থেকে এসেছি, আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী, জেলা যুবদল জয়েন্ট সেক্রেটারি, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমার নাম রাশিদুজ্জামান উজ্জ্বল। আমি অনেকবার কারা নির্যাতিত হয়েছি, পুলিশের দ্বারা অনেক নির্যাতিত হয়েছি। আমি মৃত্যু শয্যায় ছিলাম, মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা হিসেবে আমাকে সবাই ডাকে। ধন্যবাদ দর্শক।
দর্শক কথা বলছিলাম আসলে একজনের সাথে, এবং আমরা দেখতে পাচ্ছি যে খালেদা জিয়ার যে গাড়ি বহরটি, দীর্ঘ গাড়ি বহর, সেটি কিন্তু যাচ্ছে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আরও একজনের সাথে কথা বলবো, যিনি কিন্তু গাড়িটি যে লাশবাহী গাড়িটি ছিল সেটি ছোঁয়ার জন্য দৌড় দিয়েছিলেন। একটু জানাবেন যে আসলে আপনিও তো দৌড় দিয়েছিলেন, আমি কেন নওগাঁ। আসলে এই দৌড়টা, গাড়ি ছোঁয়ার কারণটা কি? অনুভূতিটা মানে যে কষ্টটা বলে বোঝাতে পারবো না। কি কারণে গাড়ি পিছে পিছে দৌড়াইছি, গাড়িটা ছুঁইছি, যে অনুভূতি হয়েছে। আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসীন নেত্রী, উনি বিদায় হয়েছে, ওনার যে শোক, সেই শোকটা যেন আমরা কেটে উঠতে পারি। সকলের কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি, দোয়া করবেন। আমি গাড়িটা ছুঁয়ে যে অনুভূতি হয়েছে, এটা বলে বোঝানো যাবে না। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম আসলে খালেদা জিয়ার লাশ বহনকারী যে গাড়িটি, সেই গাড়ি বহরের সাথে যুক্ত ছিলাম, এবং আমরা দেখছিলাম যে আসলে কয়েকজন লাশবাহী গাড়িটিকে একটু ছোঁয়ার জন্য কিন্তু দৌড়াচ্ছিলেন, এবং তাদের সাথে কথা বলছিলাম আসলে গাড়ি ছোঁয়ার যে অনুভূতি, কেন আসলে এই গাড়ি ছোঁয়ার চেষ্টা করছিলেন, সেটি কিন্তু বলছিলেন যে আসলে গণতন্ত্রের মা, তারা যেমনটি বলছেন গণতন্ত্রের মা তাকে দেখতে পাচ্ছেন না, অন্তত তার যে গাড়ি বহর, যে গাড়িটি আছে সেটি অন্তত ছুঁয়ে দেখার জন্য কিন্তু তিনি এই দৌড়টি দিয়েছিলেন। এবং যে একটি কয়েক স্তরের নিরাপত্তা কিন্তু ছিল, এবং সেই নিরাপত্তা ভেদ করে কিন্তু তারা দৌড়ে গাড়িটি ছোঁয়ার চেষ্টা করেছেন। সেই দৃশ্য কিন্তু দেখাচ্ছিলাম বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে। এবং দর্শক, এই ছিল আসলে এভার কেয়ারের সামনে থেকে সর্বশেষ, এবং যে গাড়ি বহরটি ছিল সেটি কিন্তু ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়েছে, এবং আমাদের সহকর্মীরা সেখান থেকে যুক্ত হবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।